ক্রস ট্যাব রিপোর্ট। তো আমরা প্রথমে একটা রিপোর্ট চুজ করি, টেমপ্লেট, নাম দিচ্ছি ক্রস ট্যাব। আমাদের ডেটাবেসে একটা টেবিল আছে, এরকম বাজেট নামে একটা টেবিল আছে। সে আমরা ইয়ার, ডিপার্টমেন্ট এবং বাজেট অ্যামাউন্ট, আমাদের 3টা ডিপার্টমেন্ট আছে, 3টা ডিপার্টমেন্টের ভিন্ন ভিন্ন ইয়ার অনুযায়ী ভিন্ন ভিন্ন বাজেট আছে। তো আমরা এই রিপোর্টটাকে জাস্ট দেখতে চাচ্ছি এভাবে, লিখলাম সিলেক্ট স্টার ফ্রম বাজেট। তাহলে বাজেটের ইয়ার, আমি ইয়ার, ডিপার্টমেন্ট এবং বাজেট এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তাহলে এই রিপোর্টটা সিম্পলি যে রিপোর্ট ক্রিয়েট করলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার, ডিপার্টমেন্ট এবং বাজেট অনুসারে ডিটেল রিপোর্টটা দেখাচ্ছে। তো ক্রস ট্যাব রিপোর্ট হচ্ছে আবার একটা রিপোর্ট, যে আমরা এরকম একটা রিপোর্টের মধ্যে অথবা রিপোর্ট সেকশনের মধ্যে আমরা মেন রিপোর্টটা দেখাতে পারি, আবার রিপোর্টের ডিটেল সেকশনের মধ্যে, সামারি সেকশনের মধ্যে। সামারি সেকশনটা আমরা একটু বাড়ায় নিচ্ছি এখানে 40। ডিটেল সেকশনের মধ্যে আমরা একটা ক্রস ট্যাব রিপোর্ট অ্যাড করব। ক্রস ট্যাব রিপোর্টটার কাজ হচ্ছে যে এখানে যে রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি সেই রিপোর্টটাকে এখানে কোনো একটা হেডের সমস্যা হচ্ছে, তো আমরা এখানে ডিটেল সেকশনের মধ্যে একটা ক্রস ট্যাব রিপোর্ট অ্যাড করব। ক্রস ট্যাব রিপোর্টটা এই যে এখানে আমরা যে রিপোর্টটা দেখতে পাচ্ছি, এই রিপোর্টটাকে রো এবং কলামে বিভক্ত করে, এবং যে ডাটা আমরা সামারি অনুযায়ী বা এগ্রিগেট করে কিছু দেখতে চাইলে তখন আমরা ক্রস ট্যাব রিপোর্ট ব্যবহার করতে পারি। তো ক্রস ট্যাব রিপোর্ট ব্যবহার করার জন্য আমাদেরকে এরকম প্যালেট সেকশন থেকে একটা ক্রস ট্যাব চুজ করতে হবে। আমরা এখানে একটা ক্রস ট্যাব চুজ করছি। তো প্রথমে এটা কোন রিপোর্টের ডাটা সেটটা ইউজ করবে, মেন রিপোর্ট যে ডাটা সেটটাকে ইউজ করছে সেটাই ইউজ করবে। নেক্সট আমরা এখানে বলবো যে এখানে দেখা যাচ্ছে যে ডিফাইন রো গ্রুপ, আমরা রোকে কি অনুযায়ী গ্রুপ করতে চাচ্ছি, সে আমরা এখানে রোটাকে দেখাতে চাচ্ছি ইয়ার অনুসারে, আর ডিপার্টমেন্টটাকে দেখাতে চাচ্ছি কলাম অনুসারে। তো সেই কারণে আমরা এখানে চুজ করব হচ্ছে ইয়ারটাকে চুজ করব হচ্ছে রো গ্রুপ 1। আমরা আমাদের অন্য কোনো কলাম আপাতত নাই, সুতরাং আমরা সেকেন্ড কোনো রো গ্রুপ রাখছি না। ইয়ারটাকে আমরা রাখবো হচ্ছে রোতে, এবং নেক্সট আমরা এখান থেকে ডিপার্টমেন্টটাকে আমরা রাখবো হচ্ছে কলামে। ওকে, এই যে এখানে কোনটা দেখানো হচ্ছে সেটা হাইলাইট করছে। এপাশ থেকে যদি আমরা দেখি যে এই যে রো সেকশনে কোনটা থাকবে সেটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ইয়ার, আর এই পাশে কলাম সেকশনে কোনটা থাকবে সেটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ডিপার্টমেন্টের নাম। নেক্সট এখানে আমরা এই মেজার সেকশনের মধ্যে কি থাকবে, তো মেজার সেকশনের মধ্যে আমরা এখানে দিলাম হচ্ছে বাজেট অ্যামাউন্ট। আর বাজেট অ্যামাউন্টটা আমরা কি ধরনের এগ্রিগেশন দেখতে চাচ্ছি সেই এগ্রিগেশনটা আমরা এখান থেকে চুজ করতে পারি। সে আমরা এখানে সাম অ্যামাউন্টটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো নেক্সট, এরপরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের লেআউট চুজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের কালার স্কিম আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার স্কিম আছে, এগুলো আমরা কালার চুজ, এটা হচ্ছে একটা অপশনাল অপশন। তো আমরা এখান থেকে এটাকে ফিনিশ করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্রস ট্যাব রিপোর্ট তৈরি হয়েছে। ক্রস ট্যাব রিপোর্টটা এখানে মেন রিপোর্টের সাথে একটা ট্যাব আকারে পাওয়া যায়। তো এখানে একটা এরকম একটা ক্রস ট্যাব রিপোর্ট তৈরি হয়েছে। তো এখন যদি আমরা মেন রিপোর্টটাকে রান করি, শুরুতে এটা ইরর আসতে পারে। শুরুতে এটা ইরর আসার কারণ হচ্ছে যে এখানে এই আমরা যে ভার্সনটা ইউজ করছি জাসপার রিপোর্টের 4.1.2-তে একটা বাগ আছে, সেই বাগের কারণে এটা সমস্যা হচ্ছে। তো এইটা ফিক্স করার জন্য আমরা এখানে XML সেকশন থেকে এটাকে ফিক্স করতে পারি। অ্যাকচুয়ালি এখানে যে মেইন রিপোর্টের সাথে যে ক্রস ট্যাব রিপোর্টটা সংযুক্ত হচ্ছে, এটা একটা ট্যাগের মাধ্যমে নিচে যে আমরা সামারি সেকশনের মধ্যে যাব, সামারি সেকশনের মধ্যে দেখব যে এখানে একটা এই যে সামারি সেকশনের মধ্যে একটা ক্রস ট্যাব সংযুক্ত হচ্ছে। ক্রস ট্যাবের মধ্যে যে বাকেটটা সংযুক্ত হচ্ছে
এই বাকেটটার ক্লাস টাইপটা বাই ডিফল্ট হবে এটা সংযুক্ত হতে পারে না। তো এখানে আমরা এটাকে অ্যাড করে দেবো যে এটা হচ্ছে জাভা ডট ল্যাং ডট স্ট্রিং, জাভা ডট ল্যাং ডট স্ট্রিং বাকেটটা আমরা সংযুক্ত করে দিলাম। এবার আমরা প্রিভিউ সেকশন দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মেইন রিপোর্টের নিচে এটা ইয়ার এবং ডিপার্টমেন্ট অনুসারে ওই ইয়ার এবং ডিপার্টমেন্টের যে সামারি ভ্যালুটা আছে সেই সামারি ভ্যালুটা ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এই নিচেরটাই হচ্ছে আমাদের ক্রস ট্যাব, যেটা রো এবং কলাম অনুসারে আমরা কোনো এগ্রিগেট ভ্যালু যদি দেখতে চাই তাহলে আমাদের মেন রিপোর্টের সাথে, অথবা মেন রিপোর্ট যদি আমরা এখানে ডিসপ্লে করতে নাও চাই তাহলে আমরা মেন রিপোর্টের সেকশনটাকে এখান থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ এই অংশগুলো আমরা উঠাই দিব। জাস্ট আমরা সামারি সেকশনের মধ্যে ক্রস ট্যাব রিপোর্টটা এভাবে দেখাতে পারি। তাহলে মেন রিপোর্টের সাথে রো এবং কলাম অনুসারে আমরা যদি কোনো এগ্রিগেটেড ভ্যালু দেখাতে চাই তাহলে ব্যবহার করবো হচ্ছে ক্রস ট্যাব রিপোর্ট।